মুসলিম কেরাম, আজকের জুমায় খুতবার জন্য আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর পথে ব্যয় করা। এ প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল বাকারা থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলির আলোকে আজকের আলোচ্য বিষয়টি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। 2026 ইংরেজি সন, আজকে হচ্ছে মে মাসের 8 তারিখ। জিলকদ মাসের আজকে 19 তারিখ, বৈশাখ মাসের 25 তারিখ। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, আল্লাহর রাস্তায় ব্যয় করা। এ প্রসঙ্গে মহান রব্বুল আলামিন সূরা আল বাকারার 261 নম্বর আয়াতের মাঝে বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ। দৃষ্টান্ত হচ্ছে যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের দৃষ্টান্ত হচ্ছে কামাসালি হাব্বাতিন, একটি বীজের মতো। হাব্বা একটি দানা, আম্বাতাত সাবআ সানাবিলা, যেন সে মাটির নিচে একটি বীজ বপন করলো, যে বীজ থেকে আরও 60টি শীষ থেকে উৎপাদন হলো। আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, আর প্রতিটা শীষের মধ্যে, প্রতিটি সুম্বলার মধ্যে রয়েছে মিআতা হুব্বা, 100 করে দানা, 100 করে বীজ। আল্লাহ উদাহরণ দিচ্ছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর পথে ব্যয় করে, তাহলে যেন সে মাটির নিচে একটি বীজ রোপণ করলো। এই বীজ থেকে, প্রতিটা বীজ থেকে প্রথমে 60টি করে গাছ উৎপাদন হলো, 60টি করে শীষ উঠল। ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, আর প্রতিটা শীষের মধ্যে যেন 100টি করে দানা রয়েছে। তাহলে সে যদি, কোনো ব্যক্তি যদি তার সম্পদ থেকে আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় দান করে, তাহলে একটি দানা ব্যয় করার কারণে আল্লাহ এটাকে 7 গুণ বৃদ্ধি করে দিলেন, আর প্রতিটায় আবার 100 করে বৃদ্ধি পেল। তাহলে 700 পর্যন্ত আল্লাহ তাকে বৃদ্ধি করে দিলেন। এটাই শেষ নয়, ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ অধিক হারে বৃদ্ধি করে দেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ হচ্ছেন ওয়াসি, আল্লাহ হচ্ছেন সম্প্রসারণকারী, প্রশস্তকারী। আলিম, আল্লাহ হচ্ছেন সর্ব বিষয়ে জ্ঞানী। কারণ আল্লাহ একটি সাধারণ উদাহরণ দিয়েছেন এখানে। এরপরে যার যত বেশি এখলাস থাকবে, একনিষ্ঠতা থাকবে, যে যত বেশি আন্তরিকতার সাথে দান করবে, এই ব্যক্তির আন্তরিকতার উপর নির্ভর করে আল্লাহ পাক এটাকে আরও অধিক হারে বৃদ্ধি করে দিবেন। কি পরিমাণ বৃদ্ধি করে দিবেন এর কোনো সীমানা কেউ বলতে পারবে না। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى। এরপরে আল্লাহ আরও কিছু সামনে কথা বলছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করলো তার সম্পদ। الذين ينفقون أموالهم في سبيل الله, আল্লাহর রাস্তায় সে ব্যক্তি তার সম্পদ ব্যয় করলো, কিন্তু শর্ত হচ্ছে সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা, কিন্তু দুটি জিনিস এটার মাধ্যমে সে চাইল না। একটা হচ্ছে মান্নান, 2 নম্বর হচ্ছে আযা। একটি হচ্ছে এই দান করে গিয়ে সে মানুষকে খোঁটা দিল না, যে আমি তোমাকে এটা দিয়েছি, সেটা দিয়েছি, অথবা এই দান করেছি, আর এটার মাধ্যমে কাউকে সে কষ্ট দিল না। তাহলে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর এই ব্যক্তিদের জন্য কোনো খৌফ নেই, ভয় নেই,
ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের উপর কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিতও হবে না। কওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা ওয়াল্লাহু গানিয়্যুন হালিম। কওলুম মা'রুফ, উত্তম কথা, ন্যায়ের কথা মানুষকে বলা, সত্য কথা মানুষকে শুনিয়ে দেওয়া, নম্র ভাষায় মানুষকে কথা বলে দেওয়া, এবং মাগফিরাত, এবং মানুষকে ক্ষমা করে দেওয়া, খায়রুন, এটা উত্তম, মিন সাদাকাতিন, ওই সদকা থেকে, ওই দান থেকে উত্তম বিষয় হচ্ছে নম্র ভাষায় কাউকে ভালো কথা বলে দেওয়া এবং কাউকে ক্ষমা করে দেওয়া। ওই সদকা থেকে উত্তম যে সদকা থেকে মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, যে সদকার মাধ্যমে কষ্ট তালাশ করা হয়, অর্থাৎ সদকা দিয়ে কাউকে দান করে খুঁটা দেওয়া হয়, তাকে এই বিষয়টা শুনিয়ে দিয়ে তার প্রতি ইহসান জেতলানো হয় যে আমি তোমাকে এই উপকার করেছি, সেই উপকার করেছি, আর মানুষকে শুনিয়ে দিয়ে তাকে লজ্জিত করা। এই যে সদকা দিয়ে দান করে এটাকে পাবলিসিটি করে মানুষকে ছুটো করা, মানুষকে খুঁটা দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া, এটার থেকেও উত্তম হচ্ছে কওলুম মা'রুফুন, নম্র কথাবার্তা বলা এবং মানুষকে ক্ষমা করে দেওয়া। ওয়াল্লাহু গানিয়্যুন হালিম, আল্লাহ হচ্ছেন গানি, আল্লাহ হচ্ছেন ধনী, আল্লাহ হচ্ছেন হালিম, আল্লাহ হচ্ছেন খুবই সহনশীল। তাহলে এখানে আমরা আরেকটি জিনিস বুঝলাম, যে ব্যক্তির সম্পদ আছে সে ব্যক্তির দান খয়রাত করবে, কিন্তু যদি কারো সম্পদ না থাকে, দান করার মতো ওই রকম পরিস্থিতি নাও থাকে, এই ব্যক্তির আচার আচরণ যদি ভদ্র হয়, নম্র হয়, মানুষের সাথে যদি সুন্দর আচরণ করে এবং ক্ষমার গুণ যদি তার কাছে থাকে, মানুষের দোষ ত্রুটিগুলো যদি সে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, তাহলে এটা ওই সদকা থেকে, দান থেকে উত্তম যে দান করে মানুষকে খুঁটা দেওয়া হয়, মানুষকে কষ্ট দেওয়া হয়, মানুষকে ইহসান জেতলানো হয়, মানুষকে ছুটো করা হয়। এটার চাইতেও উত্তম হচ্ছে কওলুম মা'রুফুন, নম্র ভাষায় কথা বলা, উত্তম কথা বলা এবং মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। ক্ষমার গুণ এটা অত্যন্ত উত্তম একটি গুণ, এটা সৎকার, ওই সৎকার চাইতেও উত্তম। আর মানুষকে দান করে আর মানুষকে সৎকা দিয়ে কোনো অবস্থাতেই এটার দ্বারাতে মানুষের যে প্রয়োজন সেটা কেউ মেটাতে পারবে না। এটা শুধুমাত্র আমাদের পৃথিবীর একটি সিস্টেম আল্লাহ দিয়েছেন যে মানুষকে দান সৎকা করবে, দান সৎকার মাধ্যমে ওই ব্যক্তির পরিপূর্ণ তাকে অভাবমুক্ত করে দিতে পারবে না। অভাবমুক্তকারী হচ্ছেন আল্লাহ, আল্লাহ হচ্ছেন গানি, আল্লাহ হচ্ছেন ধনী, আল্লাহ মানুষকে অভাবমুক্ত করে দেন, কিন্তু মানুষের কাছেও কিছু সিস্টেম রেখেছেন এটা পরীক্ষার জন্য। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু গানিয়্যুন, ওই দান সৎকার আল্লাহর কোনো প্রয়োজন নেই। ওই ব্যক্তিকে দান খয়রাত করার জন্য আল্লাহ আটকে থাকবেন না, যে আপনি যদি দান খয়রাত করেন না আর ওই ব্যক্তি আটকে থাকবে, আল্লাহ তাকে আটকিয়ে রাখবেন না, বরঞ্চ আল্লাহ তাকে অভাবমুক্ত করে দিবেন, তার প্রয়োজন পূর্ণ করে দিতে পারেন, আল্লাহ গানি। কিন্তু দান সৎকা করে কাউকে খুঁটা দেওয়া, কাউকে কষ্ট দেওয়া, কাউকে ছোটো করা, এই মানসিকতা যেন আমরা ত্যাগ করি। আল্লাহ এটাই বোঝাচ্ছেন যে আপনি দান করার পরে মানুষকে খুঁটা দিচ্ছেন, মানুষকে ছোটো করছেন, ওই দান আপনি না করাই উত্তম, ওই দান না করাটাই উত্তম। আল্লাহ এটাই বোঝাচ্ছেন আল্লাহু গানিয়্যুন, আল্লাহ হচ্ছেন গানি, আল্লাহ ধনী। আপনি দান করবেন না, আপনি তাকে দিবেন না, আল্লাহ তাকে অন্য জায়গার থেকে, অন্য স্থান থেকে তার অভাব পূর্ণ করে দিবেন। কারো অভাব কারো কারণে আটকে থাকে না। আল্লাহ আমাদেরকে এটা একটা পরীক্ষার জন্য দান সৎকারের কথা বলেছেন। আর না হলে আল্লাহ এই যে এত বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন, এত বড় বিশাল আকাশ যিনি সৃষ্টি করলেন, এত বড় বড় গ্রহ নক্ষত্ররাজি তিনি সৃষ্টি করলেন, যিনি এত বিশাল জমিন সৃষ্টি করলেন, পাহাড় নদ নদী এতগুলো জিনিস সৃষ্টি করলেন, তিনি কি মানুষের সব অভাব পূরণ দিতে পারেন না? অবশ্যই পারেন। কিন্তু আল্লাহ পৃথিবীতে অভাব রেখেছেন, ফকিরি রেখেছেন, মিসকিনি রেখেছেন, কিছু মানুষকে ধনী বানিয়ে দিয়েছেন আর কিছু মানুষকে গরিব বানিয়ে দিয়েছেন। এটা হচ্ছে
পৃথিবীর মানুষের পরীক্ষার বস্তু। আর না হয় অন্য কোনো প্রাণী জগতের মাঝে ধনী গরিব নাই। পৃথিবীর আর কোনো প্রাণী জগতের মাঝে ধনী গরিব নাই, তাদের মাঝে ওই দান সৎকার সিস্টেম নাই। পৃথিবীতে কত বড় বড় প্রাণী, তাদের খাদ্যের চাহিদা আল্লাহ পূরণ করে দিচ্ছেন। সে কারো কাছে গিয়া একজন আরেকজনকে মানে দান সৎকার করতে হয় না। এত প্রাণী জগৎ, মানুষের চাইতে তো আরও বেশি প্রাণী জগতের সংখ্যা। তো এত সব প্রাণী জগতের এবং মানুষের চাইতে তাদের চাহিদা আরও বেশি। একজন মানুষ কী বা খেতে পারে, একটা প্রাণীর খাদ্য কত বেশি, বিশাল প্রয়োজন হয়, সেখানে তাদের মাঝে দান সৎকার কোনো সিস্টেম নাই, তাই বলে তারা না খেয়ে আসে না। এই জন্য দান সৎকার যে সিস্টেমটা আল্লাহ দিয়েছেন মানুষের মধ্যে, এটা শুধুমাত্র মানুষকে পরীক্ষা করার জন্য। কিছু মানুষের হাতে সাময়িক সময়ের জন্য ধন সম্পদ দিয়েছেন, আবার কিছু মানুষকে আল্লাহ ফকির করে রেখেছেন। আবার এটাও একটা সিস্টেম অনুযায়ী, কোনো মানুষ আজীবন প্রজন্মধারা অনুযায়ী সে প্রজন্মকে প্রজন্ম ধনী থাকে না, আর প্রজন্মকে প্রজন্ম কোনো গোষ্ঠীর মানুষ গরিবও থাকে না। এটা আল্লাহ এটা পরিবর্তন করে দেন। এটা শুধুমাত্র পরীক্ষার জন্যই আল্লাহ পৃথিবীতে অভাব দিয়েছেন, অনটন দিয়েছেন, গরিবী দিয়েছেন, মিসকিনি দিয়েছেন, সেটা আমাদের পরীক্ষার জন্য। এই দুইটি আয়াত আমরা আলোচনা করলাম। এখান থেকে আমরা বুঝলাম যে আমরা যদি দান সৎকা করি তাহলে আমাদেরই লাভ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। মুসল্লিন কিরাম, আমরা যারা সুন্নাত পড়ি না সুন্নাত পড়ি।